জিম্বাবুয়ে এবং আফগানিস্তান টেস্ট ম্যাচ খেলছে এবং সেই জায়গা থেকে সাউথ আফ্রিকা পাকিস্তানও খেলছে। আমরা যদি জিম্বাবুয়ে আফগানিস্তানে আসি, যে এই যে টেস্ট ম্যাচটা ছাপিয়ে আসলে রশিদ খানের পারফরমেন্সটা বেশি আলোচনায়। তিনি এই টেস্টেও 10টা উইকেট পেয়েছেন এবং তিনি এটা তার 6 নম্বর টেস্ট খেলছেন। আমরা জানি যে তিনি খুব বেশি টেস্ট খেলেন না এবং সেই জায়গায় এটা তার 3rd টাইম টেস্টে 10 উইকেট পাওয়া। মানে একজন বলার 6টা টেস্ট খেলে 3বারই 10 টেস্টে 10 উইকেট পেয়েছেন এবং তার স্ট্যাটটা যদি আমরা দেখি যে 6 ম্যাচ 11 ইনিংস 44টা উইকেট এখন পর্যন্ত তিনি পেয়েছেন এবং এটা বাড়তেও পারে। এখনও জিম্বাবুয়ের 2টা উইকেট আফগানিস্তানকে নিতে হবে, ফলে এখান থেকেও তিনি উইকেট পেতে পারেন এবং যেটা বলছিলাম যে 5 উইকেট পেয়েছেন 5 বার, 10 উইকেট পেয়েছেন 3 বার, সেরা 7 উইকেট পাওয়ার রেকর্ডও তার আছে। ফলে এই রশিদ খানের এই পারফরমেন্স, মানে এইটা আসলে তিনি তো টি-20 ক্রিকেটের ফেরিওয়ালা তাকে আমরা বলি, তিনি তো আসলে টেস্ট ক্রিকেটের ফেরিওয়ালাও হতে পারতেন এবং আফগানিস্তানে যদি বেশি বেশি টেস্ট খেলার সুযোগটা হয় তাহলে হয়তো আমরা দেখতে পারবো। হুনোস, সময় এখনো শেষ হয়নি, যদিও রশিদ খান অনেক লম্বা সময় ধরে আফগানিস্তানকে সার্ভ করছেন। আমরা একটু ম্যাচের অবস্থাটা যদি দেখে নেই যে জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের মধ্যে দ্বিতীয় টেস্টের অবস্থাটা এখন কেমন দাঁড়িয়েছে। চতুর্থ দিন শেষে আফগানিস্তান প্রথম ইনিংসে রান করেছিল 157 এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি রশিদ খানের নামটা রয়েছে, 20 বলে 25 রান তার, এবং সেই সাথে রহমত শাহ ছিলেন, আব্দুল মালিক। প্রথম ইনিংস আসলে আফগানিস্তান সেরকমভাবে রান করতে পারেনি। জিম্বাবুয়ের হয়ে 3 উইকেট নিয়েছিলেন নিউম্যান, নাইম হুরে এবং সিকান্দার রাজা। ব্লেসিং মুজারাবানিরও 3 উইকেট ছিল এবং পরবর্তীতে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে 243 রানে অল আউট হয়। সেখানে ক্রেগ এডউইনের 75 রানের ইনিংস, সিকান্দার রাজার 61 রানের ইনিংস রয়েছে। শন উইলিয়ামস আনফর্চুনেটলি 49 রানে আউট হয়েছিলেন। রাশিদ খান সেখানেই 94 রানে 4টা উইকেট নেন এবং আহমদ জাই 3টা, ফরিদ আহমেদ 2টা উইকেট নেন। সেকেন্ড ইনিংসে এসে আফগানিস্তান ঘুরে দাঁড়ায়। প্রথম ইনিংসে যে ব্যাটিং ব্যর্থতাটাই তারা পড়েছিল, সেকেন্ড ইনিংসে এসে সেটা আসলে অনেকটাই পুষিয়ে দিয়েছেন রহমত শাহ এবং ইসমত আলমের সেঞ্চুরি। 139 করেছেন রহমত শাহ, ইসমত আলম ছিল 101 রানে এবং সেই সাথে রশিদ খানের নামটা এখানে রয়েছে, তৃতীয় সর্বোচ্চ 27 বলে 23 রান তিনি করেছিলেন। মুজারাবানি 6 উইকেট নিয়েছিলেন, এনগার আবার 3 উইকেট ছিল, রাজার 1 উইকেট। আপনি স্কোর কার্ডে একটা জিনিস দেখলে রাহুল খেয়াল করবেন, প্রত্যেকটা জায়গায় আপনি সিকান্দার রাজার নাম খুঁজে পাবেন। আপনি ব্যাটিংয়ে বলেন, মানে বোলিংয়ে বলেন, উইকেট নেয়া এবং রান যদিও সংখ্যাটা মানে হিসাবে কম বা রানের সংখ্যাটাও কম, কিন্তু তারপর হচ্ছে সিকান্দার রাজার নামটা আসলে আপনি 4টা ইনিংসে আপনি ঘুরে ফিরে পাবেন। এখন কথা হচ্ছে জিম্বাবুয়ের শেষ পর্যন্ত 73 রানে পিছিয়ে রয়েছে চতুর্থ দিন শেষে। আজকে দুপুর 2টা থেকে খেলা শুরু হয়ে যাবে। সো 73 রান তাদের করতে হবে এই টেস্টে জিততে এবং আফগানিস্তানের 2টো উইকেট নিতে হবে। কি মনে হচ্ছে? আফগানিস্তানের পক্ষে আমি বাজি ধরবো, কারণ আসলে 2টা উইকেট এই জায়গায় 73 রান করা মনে হয় আসলে আফগানিস্তানের জন্য সহজ। যখন আপনার আফগানিস্তানের মানে রশিদ খানের মতো বোলারকে আপনার ফেস করতে হবে, যিনি অলরেডি 10টা উইকেট পেয়ে ফেলেছেন, ফলে সেই রিদমটাতে তিনি আছেন, ফলে সেটা খুব ইজি হওয়ার কথা আফগানিস্তানের জন্য ম্যাচটা জেতা। আমরা নিশ্চয়ই সেই সাথে সাউথ আফ্রিকা পাকিস্তানের টেস্টটাও আসলে আপনি নিশ্চয়ই বলতে চাইবেন। সাউথ আফ্রিকা পাকিস্তানের টেস্টটা যদি আমরা আসলে দেখি যে তৃতীয় দিন শেষে কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, স্কোর কার্ড কি বলছে সাউথ আফ্রিকা এবং পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টটা কেপটাউনে। প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা 615 করেছিল, পাকিস্তান সেখানে এত রানের পাহাড়ের মধ্যে মাত্র 194 রানে অল আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান 1 উইকেটে 213 করেছে এবং পাকিস্তান 400+ রান পিছিয়ে থেকে, অর্থাৎ ফলো অনে পড়ে পাকিস্তানকে আবারও ব্যাটিংয়ে নামতে হয়েছে। এরপর পাকিস্তানের দ্বিতীয় ইনিংস অবস্থাটা কি রয়েছে? এক্স্যাক্টলি, পাকিস্তান আপনি যেটা বলছিলেন যে ফলোনো করেছে এবং তারপর তারা আসলে সেকেন্ড ইনিংসে 213 রান করেছে। শান মাসুদ 102 রানের অপরাজিত একটা ইনিংস খেলেছেন। বাবর আজম আরেক প্রান্ত থেকে 81 রান করেছেন। শান মাসুদ অপরাজিত থেকে দিন শেষ করেছেন, ফলে 213 রান করেছে 1 উইকেট হারিয়ে এবং পাকিস্তান এখন পর্যন্ত 208 রানে পিছিয়ে আছে এর পরেও। ফলে এখন একটা লম্বা পথ তাদেরকে পাড়ি দিতে হবে, তারপর সাউথ আফ্রিকাকে টার্গেট দিতে হবে। অন্যদিকে সাউথ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে, ফলে তাদের জন্য আসলে এক একটা জয় মানে ওই ফাইনাল ম্যাচটার জন্য প্রস্তুতি, ফাইনাল ম্যাচটার জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া। ফলে সেই কাজটা সাউথ আফ্রিকা করতে যাবে, স্পেশালি যখন আপনি প্রথম ইনিংসেই এরকম একটা ব্যবধান পেয়ে যাবেন। ফলে আপনি ওই জায়গা থেকে নিশ্চয়ই সাউথ আফ্রিকার মতো দল ম্যাচ হারতে চাইবে না এবং তারা সেই কাজটাই করার চেষ্টা করছে এবং ফলোনে ব্যাটিংও করেছে পাকিস্তান। প্রথম ইনিংসে 10 জন 11 জন মিলে 194 আর পরে এসে 213, যদিও আসলে এখন সিচুয়েশনটা সাউথ আফ্রিকার পক্ষে রয়েছে। এক্স্যাক্টলি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।